হয়েছে, তোমরা করে খেয়ে দেখো। নিজেদের কিচেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ডিম তো খেতে অনেকেই ভালোবাসো। আজকে ডিম দিয়ে আমি নতুন একটা রেসিপি তৈরি করব। আর তৈরি করতে গিয়ে কলা পাতা লাগবে, চলো কলা পাতা কেটে নিয়ে আসি। একটা পাতা কেটেছি, আর একটা পাতা লাগবে, দেখি ওই পাশ থেকে কেটে নিয়ে আসি চলো। কলা পাতা কাটা হয়ে গেছে, এবার চলো রান্নাঘরে গিয়ে দেখা হবে। ডিমের রেসিপি তৈরি করার জন্য যে ডিমটি আমার লাগবে সেই ডিমটি এখন সেদ্ধ করে নেব। কলা পাতা কেটে নিয়ে এসেছি, এখন ওই কলা পাতা দিয়ে আমি ডিমের পাতায় ভাজা করব। পাতায় ভাজার জন্য আমার এই কলা পাতার আগা লাগবে, এখন আমি কেটে নেব। কলা পাতাগুলো আমি একটু মুছে নেব। সেদ্ধ করা ডিমগুলো আমি এবার তুলে নিলাম। ছাড়িয়ে রাখা ডিমগুলো আমি এখন মাছ বরাবর লম্বা লম্বা করে কেটে নেব। ডিম পাতায় ভাজার জন্য যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো আমি আগের থেকেই তৈরি করে রেখেছি। এখন আমি এই মশলাগুলো এক এক করে তোমাদের দেখিয়ে দেব, আর এই পাতায় এখনই রেডি করে তৈরি করে নেব। মশলাগুলো এখন আমি ডিমের সাথে সব মাখিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচনো দিলাম, এতে জিরে আদা রসুন একসাথে বেটে রেখেছি, এখন আমি এটা দিয়ে দেব। একটু মিট মশলা দেব, পরিমাণ মতো একটু লঙ্কার গুঁড়ো দেব, সামান্য একটু হলুদের গুঁড়ো দেব, একটু লবণ দেব। এবার সর্ষের তেল দেব, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে। সামান্য একটু গরম মশলা লাগবে। হালকা হাতে ডিমগুলো এখন আমি মাখিয়ে নেব। ডিমগুলো আমার মশলা দিয়ে মাখানো হয়ে গেছে, এখন আমি কলা পাতায় দিয়ে কড়াইতে দেব। খালি কড়াইতে আমি কলা পাতা দেব। কলা পাতাগুলো কড়াইতে দেওয়া হয়ে গেছে, এখন আমি মশলা মাখানো ডিমগুলো কড়াইতে দিয়ে দেব। এর সাথে 3টে কাঁচা জাল দিয়ে দিলাম। ঢাকার জন্য যে কলা পাতাটা লাগবে সেটাকে একটু তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে, এখন এটা দিয়ে আমি এই ডিমের পাতা ভাজাটা ঢেকে দেব। ভেতরের এই ডিমগুলো সেদ্ধ করার জন্য আমি এই থালা দিয়ে ঢেকে দেব। হালকা আগুনে এটা একটু জাল হবে। আগের যে পাতাগুলো দেওয়া আছে আমি এখন নতুন করে পাতা পাল্টিয়ে দেব। আবার নতুন করে পাতা দিচ্ছি। পাতা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তোমাদের কাকা এবার খেয়ে দেখুক কিরকম হয়েছে। খুব ভালো হয়েছে, তোমরা করে খেয়ে দেখো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।